জানো মা, ওই জমিদের একদিনই তোমার মেয়েকে নাতি মেরে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর আজ দেখলে তো, এই তোমার মেয়ের পায়ে তাদেরকে এসে পড়তে হলো। আর দাদাও কেমন গা, হ্যাঁ, দাদারও হলিয়ারি আক্কেল। তাই পঙ্গপালের মতো একদল নোকে এ বাড়িতে টাই দিচ্ছে। আচ্ছা, এটা রাজবাজার না আশ্রম? হ্যাঁ, হাতে গোনা তো কটা ঘর আছে। আমি জানি মা, তোমার এই সুধার সব কথাই তোমার খুব খারাপ লাগে, কিন্তু মা বলো একটা কথা, আমি কি এই কথাটা কিছু ভুল বলেছি? একদম ঠিক করেছিস। কেরল মুখে শুনলাম যে ওরা সব বেয়েছে, শুনেই তো আমার প্রথম চিনতে হলো যে নাত বৌমার বাপেরা থাকবে কোথায়। তবে আমি একটা উপায়ও বার করেছি। হ্যাঁ, কি বলো বলো। তোরা তোদের গড়কানা ছেড়ে দে, বাড়ি থেকে বিদে যাবো, তাহলে নাত বৌমার বাপ এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। কি মা, তুমি কেমন গা? হ্যাঁ, ওই বাইরের লোকেদের জন্য নিজের মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ বলছি, গাট হয়েছে, তোমাকে বলতে আছে আমার গাট হয়েছে। তোর বাবার যে আর কিচ্ছু রইল না কমলা মা, সব সব কেড়ে দিল। আমার বাবাদের কিছু না থাকলেও তাদের সম্মান, তাদের সততা সারা জীবন থাকবে। জ্যাঠামশাই তো বলে বাবা, মানুষের সততাই তার সবচেয়ে বড় সম্পদ। তবে তোমার জমিদারি হারানো নিয়ে এত কষ্ট কিসে? সততা দিয়ে যা পেট ভরে না কমলা মা। বলছি বাবা, কাকামণিদের নামে অভিযোগ জানালে হয় না? আর তারা যে ভালো মানুষ নয়, ম্যাজিস্ট্রেট সাহেবকে সেটা আমরা জানাবো। কোনো লাভ নেই, আমার কথা ওরা শুনবে না। শোন, আমাদের 14 পুরুষের কপাল ভালো যে বেআই মশাই আমাদের সপরিবারে এখানে থাকতে দিয়েছেন। রাতারাতি সবাই মিলে এসে ওনার ঘাড়ে চেপে বসলো। উনি একা হাতে খরচ সামলাবেন কি করে? বড় মা ঠিকই বলেছিল, এবারে বাবার ওকালতির লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। এই কথাটা আমার বাবাকে জানালে আমার বাবা এখন থেকেই সংকোচ করত। তখন বাবারা কোথায় থাকতো? না না, বাবাকে এখন এই কথাটা জানালে কিছুতেই হবে না। শোন, তোরা কাল সকালবেলায় বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি, ঢুকবি একেবারে সেই সন্ধ্যের পর। কোথায় যাব বাবা? কাজ খুঁজতে। এই কাল গোটা জগৎপুর ঘুরে বেড়াবি, দেখবি কামার কুমোর কোনো কাজ পাস কিনা, 2 পয়সা রোজগার করে আনবি, নইলে তোর বাপের যে আর মুখ থাকবে না। বাবা, তুমি তোমার মনকে শক্ত করো, এভাবে ভেঙে পড়ো না। জমিদারের ছেলে হয়ে শেষে কিনা কাজ করবো বাবা? আর জমিদারের ছেলে তোরা নোস, তোর বাপের যে আর কিচ্ছু নেই, সব শেষ। ওকে, আমার কাছে আয় বাবা। বাবার কথাটা একটু বোঝ না, বাবার কথাটা একবার বোঝার চেষ্টা কর বাবা। দেখ, তোরা 4 জনে যদি সারাদিন বাড়ির বাইরে থাকিস, তাহলে তোদের দুবেলা খাবারের যোগান তো আর দিতে হবে না। সে বোঝাটা তো কমবে, তাই না বাবা? আমি কি কোনো ভুল করেছি ঠাকুর? না হলে তুমি আমার বাবাদের এমন কষ্ট দিচ্ছ কেন? কি গো বৌমা, মুখে তো বড্ড বড় বড় কথা কইলে যে আমি যেগুলো করতে পারি না সেগুলো নাকি তুমি করবে।
দিদির দলে গিয়ে ওর সব গুনাশ করবে। কই কি করলে? কিছু কিছু করতে পারলে না। ওদের দলে গিয়ে ভিড়ে নিখিলকে ছাড়ানোর জন্য মদত দিলে। কেন করলে বলো? আস্তে মা আস্তে, ও তো ছাকারে বুদ্ধি কোনো বেরিয়ে যাবে মুখ দিয়ে। বুদ্ধি? তোমার গটে বুদ্ধি আছে নাকি গোবর আছে? তুমি মুখেই শুধু বাঘ মারো। এই তোমাকে আমি পাখি পড়ার মতো করে শেখালেম যে ওদের দলে যখন ভিড়েইছো তখন ওই যোগমায়ের মুখোশটা পুলিশের সামনে টেনে খুলে দিও। তাহলে মানকে আর মানকের বইয়ের দুয়েরই শিক্ষা হবে। সেইটি তুমি করতেই পারলে না, বলো কিছুটি করতে পারলে না। চেষ্টা কি করি নাই মা? ওরাই তো লাট্টু খুঁজে মুখটা বন্ধ করে দিলে। তোমার শুধু গেলাই হবে, গেলা। তোমাকে আমার সাঙ্গাত করাই ভুল হয়েছে। কথা বলবেন না মা। এই চুপ করো তো। আজ থেকে একটা কথা শুনে নাও, আজ থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। তোমাকে না আমার জন্য কিচ্ছুটি করতে হবে না, আমি একাই করব। রাগ করবেন না মা, শুনুন। কি চাই? সই পাতা ভাই। নিরুপায় হয়ে, অসহায় হয়ে, লজ্জার মাথা খেয়ে আমরা আজকে আপনার ভিটে এসে উঠেছি। বাবা, আপনার কি হয়েছে বলুন? কোথায় চললেন? থানায়। আমি কি করে বাবাদের পড়াশোনার বাড়িতে আবার ফিরিয়ে দেব? আর এইবারের বাবা থানায় গিয়ে কি সত্যি কিছু সুরাহা হয়েছে? বৌমা কি করছিস কি বৌমা? এভাবে গরম হাড়ি কেউ হাত দিয়ে নামাতে যায়? হাত পুড়ে যাবে তো। তো কি হয়েছে বল তো? হ্যাঁ, আর তো অন্য মানুষকে দেখাচ্ছে কেন? কি হয়েছে বল? কিচ্ছু হয়নি বড় মা। বুঝেছি, তুই বাবাকে নিয়ে ভাবছিস তাই না? বাবাদের বড় মা, ওনাদের দুজনের সাথে যে অন্যায় হচ্ছে। কি আনতে হবে বলো দেখি। ও কেলো, এসে গেছিস, ভালো হয়েছে। শোন, ওই সামন্ত ওরা না জাল ফেলেছে শুনলেন। হ্যাঁ, তুই এক কাজ কর, পাকা যদি কাতলা পাশে তো নিয়ে আস দেখি। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। বৌমা, বৌমা বলছে যে তোর দাদারা মাছ খেতে ভালোবাসে তো। হ্যাঁ, তুমি যা রাঁধবে আমার দাদারা তাই ভালোবেসে খাবে বড় মা। ঠিক আছে। ও কেলো, তবে এক কাজ কর, মাছই নিয়ে আয়। হ্যাঁ, ও গিন্নিমা, বলছি তবে আমি ওই ভেড়ির থেকে একটু গলদা চিংড়ি আর হাটের থেকে একটু কচুর শাক নিয়ে আসি। তোমার হাতের মাছের মাথা দিয়ে কচুর শাক খেলে বৌদিদের দাদারা ভুলতে পারবে না। ঠিক আছে, তবে জাগে নে আয়। আসুন, পেরার পথে না রঞ্জিত ময়রার দোকান থেকে একটু সন্দেশ নিয়ে আয় দেখি। এই প্রথমবার ওরা সবাই মিলে খাবে, একটু শেষ পাতে মিষ্টি না হলে হয় বল? যা, সব মনে করে নিয়ে আসছি, দেরি করে কোথাও যাবে না। আজ বাড়িতে বাতে ভাত রান্না হবে। ছি 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 ছি, ছোট কি বলছিস তুই? ওনারা অতিথি মানুষ, ওনাদের ভাতে ভাত দেওয়া যায় নাকি? ওনারা অতিথি নয় দিদি, আশ্রিত। তাই পঞ্চব্যঞ্জন রান্না নয়, বাতে বাতি ওনাদের প্রাপ্য। ছোট দিদি, আমি একদম ঠিক কথা কয়েছি। ওনারা বেপদে পড়ে বাড়িতে এসে উঠেছে, তাই আমাদের যে অতিথি আপ্যায়ন করতে হবে তেমনটা তো নয়। তাছাড়া কর্তার এখন কি অবস্থা তুমি তো খুব ভালো করেই জানো। পঞ্চব্যঞ্জন রেঁধে কাউকে খাওয়ানোর কোনো দরকার নেই। এই বিপদ থেকে বাবাদের কি করে উদ্ধার করবো আমি? শ্রীমান পৃথ্বীরাজ